আজকে আন্ডার ভ্যালুড দুটি স্ট্রং হাইলি পোটেন্সিয়াল স্টক নিয়ে আলোচনা করব। যে দুটি স্টক প্রচুর পড়ে গেছে অথচ স্ট্রং পোটেন্সিয়াল আন্ডার ভ্যালুড হয়ে আছে, এরকম দুটি স্টক নিয়ে আলোচনা করব। এই স্টক দুটি আগামী দিনে বেশ ভালো পারফর্ম করার সম্ভাবনা আছে। এরকম দুটি স্টক নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির নাম হচ্ছে এলটি ফিন্যান্স লিমিটেড। এই এলটি ফিন্যান্স লিমিটেড এর দাম চলছে 270 টাকা। এবং এই যে এলটি ফিন্যান্সের কি কাজ আপনারা সবাই জানেন। এর ফেস ভ্যালু এখনও 10 আছে। তো সেই ফেস ভ্যালু 10 থাকার জন্য যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কেনার মতো ভালো সুযোগ আছে, যেহেতু ফেস ভ্যালু 10 আছে। এছাড়া এর ইপিএস 11.9, বুক ভ্যালু 112, কোনো প্লেস নেই। এফআইআই কাছে 7.64, প্রমোটারের কাছে 66, ডিআইয়ের কাছে 14%। সো একটা স্টককে আমরা ফান্ডামেন্টালি স্ট্রং বলবো এই কারণে যে এর মোস্ট অফ দ্য প্যারামিটার সব ভালো আছে। এটা গেল এক নম্বর। সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল যে প্যারামিটারগুলো আমাদের লাগে সেগুলো আপনারা দেখে নেবেন। আপনারা সবাই জানেন যে একটা স্টককে কেন আমরা আন্ডার ভ্যালু বলবো, সেইগুলি সবেতেই এটা স্যাটিসফাই করবে। এবার সেটাও যদি আমরা দেখি, যদি আমরা চার্টের দিকে চলে যাই, চার্ট দেখলে আমরা বুঝতে পারবো। এই এলটি ফিন্যান্সের চার্টটা একটু আমরা দেখে নিই। এলটি ফিন্যান্স দেখুন, এই কদিন ধরেই কিন্তু এলটি ফিন্যান্স টানা পড়ছে এবং এটা একটা ভালো লো লেভেলে এসেছে। আজকে একটু বেড়ে 270 টাকা হয়েছে। তো এই কদিন আগে এই স্টকটা অনেকটাই উপরে ছিল, তো সেই হিসাবে আমরা এটাকে একটু খেয়াল রাখব। এই এলটি ফিন্যান্স এই স্টকটি, এর সাথে সাথে আরেকটি স্টক যেটার দাম খুব ছোট, একটা ব্যাংকিং স্টক, এই স্টকটিও বেশ ভালো পারফর্ম করছে এবং এটাও আন্ডার ভ্যালুড হয়ে আছে। এই স্টকটির নাম হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। এটা 52 টাকা মাত্র দাম আছে, দেখেই বুঝতে পারছেন অনেকটা পড়েছে। চার্টে আমি আপনাদের দেখিয়ে দেবো। এটা কদিন আগে 68 রুপিস দাম ছিল এবং অ্যানালিস্ট রেটিং যদি দেখেন, এই স্টকটার বেশ ভালো অ্যানালিস্ট রেটিং আছে, দুটিই আছে। যারা অ্যানালিস্ট রেটিং দেখতে পারেন তারা একটু চেক করে নেবেন। এই যে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, এরও ফেস ভ্যালু এখনও 10 টাকা আছে এবং ইপিএস 3.57, গ্রাম নাম্বার 52, আরওই একটু কম আছে। তো ওভারঅল যদি দেখা যায় এই স্টকটার ফান্ডামেন্টালগুলো যদি আমরা আরও দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে এর ইন্ডাস্ট্রি পি 14 আছে, ভাইরাস সেখানে নিজের পি যেটা আছে সেটা 14.8 আছে। এটার ডিআইয়ের কাছে 31% শেয়ার আছে, এফআইয়ের কাছে 17% শেয়ার আছে। এর প্রমোটার জিরো, বিকজ এটাকে মেন যে ডিআই হোল্ডিং পার্ট আছে তারা এটাকে মেন চালায়। এই উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, যেমন দেখবেন এইচডিএফসি ব্যাংকও তাই, এরকম মোস্ট অফ দ্য ব্যাংক তাদের প্রমোটার হোল্ডিং দেখবেন সব জিরো আছে। এই উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক এটি একটি ভালো ব্যাংক। এটাকে যদি আমরা চার্টে একটু দেখে নিই, এই চার্টে দেখলে দেখুন এটা কিভাবে পড়েছে। আপনারা যারা টেকনিক্যাল প্যারামিটার দেখতে পারেন, এটা ফান্ডামেন্টালি সাউন্ড। টেকনিক্যাল প্যারামিটারে যেগুলি দেখতে হয় সেগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা আন্ডার ভ্যালুড কেন বলছি, সেখানে আরএসআই দেখবেন, আরএসআইয়ের সাথে সাথে বুলিঞ্জার দেখবেন, যা যা প্যারামিটার আছে সবগুলি বলছি না। তাহলে কী হবে, বুঝতে পারবেন যে এটা আন্ডার ভ্যালু স্টক। ইমিডিয়েটলি একটা শর্ট টার্মে একটা ভালো পারফর্ম করার সম্ভাবনা থাকে। এই দুটি স্টক আপনাদের দেখালাম, আপনারা নিজেরা একটু অ্যানালিসিস করে নেবেন।
তাহলেই বুঝতে পারবেন স্টক দুটি কতটা আন্ডার ভ্যালুড হয়ে আছে, এক্সট্রিমলি আন্ডার ভ্যালুড আছে, ইমিডিয়েট একটা ভালো পারফর্ম করার সম্ভাবনা দেখা দিচ্ছে।